আপনারা যারা জনকল্যাণ শিবিরে গিয়ে নতুন জব কার্ডের আবেদন করেছিলেন অথবা আপনারা যারা জব কার্ডের নতুন ফর্মটা পঞ্চায়েত অফিসে জমা করেছিলেন নতুন জব কার্ডের জন্য অথবা যাদের জব কার্ডটা ডিলিট হয়ে গিয়েছিল তারা যারা নতুনভাবে আবেদন করেছে তাদের প্রত্যেককে চেক করতে হবে এখন অনলাইনে যে তার নামটা নতুন জব কার্ডের তালিকায় উঠেছে কিনা। যদি নামটা লিস্টে উঠে থাকে অবশ্যই কিন্তু আপনার যে নতুন জব কার্ডটা ওইটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা খুব সহজেই কিভাবে জব কার্ডের নতুন তালিকায় চেক করবেন আপনার নামটা উঠেছে কিনা। যদি নামটা উঠে থাকে কিভাবে আপনি জব কার্ড ডাউনলোড করবেন, তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। এবার জব কার্ডের নতুন তালিকায় আপনার নামটা উঠেছে কিনা কিংবা নতুন জব কার্ডটা ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ NREGA.DORD.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর এইভাবে একটা ইন্টারফেস খুলবে, নিচের দিকে আসবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন, তারপরে নিচের দিকে আসার পর এখানে কুইক অ্যাক্সেস এই অপশানটায় ক্লিক করবেন। এবার কুইক অ্যাক্সেস অপশানে ক্লিক করার পর ডান দিকে স্টেট রিপোর্ট এই অপশানটায় ক্লিক করবেন। এবার স্টেট রিপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন এবং ডান দিকে ওয়েস্ট বেঙ্গল লেখাটার উপরে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসবেন এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অথবা জেলার নাম দেখতে পাবেন। এখানটায় আপনার জেলার নামের উপরে ক্লিক করবেন। জেলার নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই জেলার অন্তর্গত প্রত্যেকটি ব্লক অফিসের নাম বাম দিকে দেওয়া রয়েছে। এখান থেকে আপনার যে ব্লক রয়েছে ওই ব্লক অফিসের নামের উপরে ক্লিক করতে হবে। ব্লকের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে পঞ্চায়েতের লিস্ট বেরোবে। আপনার যে পঞ্চায়েত রয়েছে ওই পঞ্চায়েতের উপরে ক্লিক করতে হবে। পঞ্চায়েতের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট দেখতে পাবেন এবং এখানে প্রথম যে রয়েছে জব কার্ড অথবা রেজিস্ট্রেশন, এর মধ্যে 3 নম্বর যে অপশানটা দেওয়া রয়েছে জব কার্ড অথবা এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জব কার্ডের যে নতুন তালিকা ওইটা কিন্তু আজকের তারিখ অনুযায়ী আপনি দেখতে পাবেন। এই নতুন তালিকায় চেক করতে হবে আপনার নামটা রয়েছে কিনা। তো কিভাবে চেক করবেন, চেক করার জন্য কিন্তু অবশ্যই যারা আপনারা মোবাইল থেকে চেক করছেন অবশ্যই ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে আসার পর ফাইন্ড ইন পেজ এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ঘর বেরোবে, যেখানটায় আপনার নামটা লিখতে হবে কিংবা আপনি যার নামে আবেদন করেছিলেন তার নামটা দিতে হবে। এবার যারা আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে দেখছেন অবশ্যই এই লিস্টটা বেরোনোর পর Ctrl+F এন্টার করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ঘর দিয়ে হবে, এখানটায় আপনার নামটা লিখতে হবে। এবার যদি আপনার নামটা এই লিস্টে থেকে থাকে নামটা লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নামটা এইভাবে হাইলাইট হয়ে যাবে। তো এখানে কিন্তু হাইলাইট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার নামের বাম দিকে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারের উপরে ক্লিক করতে হবে জব কার্ডটা ডাউনলোড করার জন্য। নাম্বারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পেজে জব কার্ডটা দেখতে পাবেন। এবার এই জব কার্ডের মধ্যে আপনার জব কার্ডের নাম্বারটাও পেয়ে যাবেন, জব কার্ড কার নামে হয়েছে, অ্যাড্রেস কি রয়েছে, এখানে কিন্তু অবশ্যই ফ্যামিলি আইডি দেখতে পাবেন। নিচের দিকে আসার পর ফ্যামিলি নাম্বার দেখতে পাবেন এবং এখানে জব কার্ডে কতজন সদস্য যুক্ত রয়েছে এখানটাই আপনি চেক করতে পারবেন এবং কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এখানে কিন্তু ব্যাংকের নামটাও শো করবে। তো এখান থেকে আপনি এই যে পেজের প্রিন্ট আউটটা এটা কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন যে কোনো কাজে। এবার এই জব কার্ডটা হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু এই প্রিন্ট আউটটা নিয়ে আপনি পঞ্চায়েতে যাবেন এবং জব কার্ডের বইটা চাইলে কিন্তু ওখান থেকে আপনাকে জব কার্ডের যে একটা বই হয়ে থাকে ওই বইটা কিন্তু আপনাকে দেওয়া হবে। তবে তার আগে চেক করতে হবে জব কার্ডের নতুন তালিকায় আপনার নামটা উঠেছে কিনা এবং নামটা উঠে থাকলে এখানে জব কার্ডটা আপনার ইস্যু হয়েছে কিনা আগে চেক করে নিতে হবে। চেক করার পর তারপরে কিন্তু জব কার্ডের এই প্রিন্ট আউটটা নিয়ে আপনি পঞ্চায়েতে যাবেন এবং ওখানে কিন্তু অবশ্যই আপনাকে বইটা দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলাম যে নতুন আবেদন করার পর এখানে জব কার্ডের তালিকায় আপনার কিংবা আপনার পরিবারের সদস্যের নামটা উঠেছে কিনা কিভাবে চেক করবেন এবং নামটা উঠে থাকলে কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন আপনাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।